পাক জানায় দেন বান্দারে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নফসের কিন্তু মৃত্যু আছে, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বলা হয় আল্লাহ তাহলে মৃত্যু কখন কোন সময় কিভাবে হবে, কোন সময় কিভাবে হবে কথা কি জানতে পারি? আল্লাহ পাক সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت الله أكبر বলেন মুসলমান বাপজিরা আবার দিলের কান লাগাইয়া ভালো করে শ্রবণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা ইলমের জ্ঞান এমন ভাবে রেখেছেন যে কোন ব্যক্তিকে পাঁচটা ইলমের জ্ঞান দেওয়া হয় নাই। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক তিনি বারংবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন আল্লাহ আমার মৃত্যু কোন সময় কিভাবে হবে জানি না, একটু যদি জানাইতা তাহলে আমি বাইতুল্লাহ যাইতাম। দিলটা একটু টানে বাইতুল্লাহ যাইতে, আবার দিলের তামান্না, দিলের আকাঙ্ক্ষা, দিলের আশা হলো আমি মদিনাতুল মুনাওয়ারা জান্নাতুল বাকিতে শেষ ঘুমাবো। এটা হলো দিলের তামান্না। আমি যদি বাইতুল্লাহ চলে যাই তাহলে বাইতুল্লাহ যাওয়ার পরে ওখানে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো মদিনায় আর আমাকে আনা হবে না। আল্লাহ জানায় দাও কোথায় কিভাবে আমার মৃত্যু হবে। জানতে পারে না। শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে বলেন ওগো রাসূল স্বপ্ন যুগে হলেও আপনি আমাকে একটু জানায় দেন। স্বপ্ন যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, পাঁচটা আঙ্গুলি উঠাইয়া এরকম ভাবে হেসে হেসে মুস্কি হাসি দিয়ে চলে যায়। ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে খাদেমকে ডেকে বলে বাবা খাদেম যাও না একটু এই জামানার মধ্যে সবচাইতে বড় স্বপ্নের তাবির কারক আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, যাও তার কাছে যাও। আল্লামা ইবনে সিরিনের কাছে গিয়ে স্বপ্নের তাবিরটা করে নিয়ে আসো। কিছুই তো বুঝতে পারলাম না আল্লাহর রাসূল কি দেখাইলেন, 5 দিন না 5 ঘন্টা না 5 মাস না 5 বছর, কিছুই তো বুঝতে পারলাম না। আল্লামা ইবনে সিরিনের কাছে গিয়ে স্বপ্নের তাবিরটা করে নিয়ে আসো, কিন্তু খবরদার তুমি কিন্তু আমার নামটা বলবা না। আল্লামা ইবনে সিরিনের কাছে গিয়েছেন। আল্লামা ইবনে সিরিনের কাছে গিয়ে বলে হুজুর এমন স্বপ্ন দেখেছে, 5 আঙ্গুলি আল্লাহর রাসূল দেখাইছেন, একটু স্বপ্নের তাবিরটা করে দেন। আল্লামা ইবনে সিরিন বলে নামটা বলো বাবা। বলে নাম বলা নিষেধ, নাম বলা যাবে না। বলে বাবা নাম যদি না বলো স্বপ্নের তাবির করা যাবে না, কিন্তু আমি একটা কথা বলতেছি এই জামানার মধ্যে এমন স্বপ্ন আল্লামা ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। আল্লাহু আকবার বলেন। খাদেম গিয়ে বলে হুজুর নাম না বললে স্বপ্নের তাবির করা যাবে না, কিন্তু আশ্চর্যের কথা হলো আমি তো নাম বলি নাই, কিন্তু আল্লামা ইবনে সিরিন তো তিনি আপনার নামটা বলে দিল। বলে যখন নামটা জেনে গিয়েছে যাও তুমি নামটা বলে স্বপ্নের তাবিরটা করে নিয়ে আসো। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলে হুজুর আপনি যার কথা বলেছেন সেই ব্যক্তি এমন স্বপ্নটা দেখেছে, একটু বলে দেন স্বপ্নের তাবিরটা করেন। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে বাবা রে স্বপ্নের তাবির হলো তোমার হুজুর বুঝি ইমাম মালিক বুঝি এই দুনিয়া থেকে মৃত্যুর খবর জানতে চায়, কিন্তু আল্লাহর রাসূল 5টা আঙ্গুলি
এরকম ভাবে উঠাইয়া জানায় দিয়েছেন ইমাম মালিক, 5টা জিনিসের ইলম তুমি তো দূরের কথা, আমি রাসূলকে পর্যন্ত আল্লাহ জানায় নাই। সূরাতুল লুকমানের মধ্যে 5টা জিনিসের কথা উল্লেখ আছে। 5টা জিনিস উল্লেখ করেছেন সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত কারিমার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 1 নাম্বার হলো কিয়ামত কখন হবে, কিভাবে হবে, এ কথা কেউ জানতে পারে না, জানেন একমাত্র কে? চিল্লায়া বলেন কে? ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি বর্ষণ কোথায় কিভাবে হবে কেউ জানে না। এই যে আজকে এবং গতকালের পরিস্থিতি, বৃষ্টির পরিস্থিতি, আজকেও অনেক জায়গাতে মাহফিল বন্ধ হয়ে গেছে, গতকালকেও আমার একটা মাহফিল বন্ধ হয়ে গেছে। কিন্তু মুসলমান, আপনাদের এখানে মাহফিলটা সুন্দরভাবে হইতেছেন, এটা আমিও কল্পনা করি নাই, আপনারাও কল্পনা করেন নাই। আল্লাহ তাআলা কখন কোথায় কিভাবে বৃষ্টি বর্ষণ করবে এটা একমাত্র জানেন কে? চিল্লায়া বলে। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? আওয়াজ চলতো না, আওয়াজ দিতে হবে। যদি আলোচনা শুনতে চান তাহলে আওয়াজ দিতে হবে। আপনারা খালি খালি সব দেখতেছি বৃদ্ধ, আর বৃদ্ধ কি হয়েছে বুঝাইতে হবে। আরে পুরান চাল বাতে পারে, পুরান চাল বাতে পারে। তো তাকবীরের আওয়াজ যেন বাতিল সম্প্রদায় কম্পিত সৃষ্টি হয়, বুকে যেন কম্পন সৃষ্টি হয়। তাকবীর দিলে আল্লাহু আকবারের ধ্বনিতে মিস্টার ইবলিস যেমন যতদূর তাকবীরের আওয়াজ যায় ততদূর পলায়ন করে, যাদের তাকবীরের আওয়াজ শুনলে চুলকানি শুরু হয় তারাও যেন পলায়ন করে, ঠিক কি না? আওয়াজ দেন, জোরে আওয়াজ দিয়ে, নাস্তিকতানি পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানি পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কি না? ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কি না? আর ইসলামের বিরুদ্ধে যে অবস্থান নিবে, যেই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে, যে কোরআনের বিপক্ষে কথা বলবে, উলামায়ে কিরামের বিপক্ষে কথা বলবে, ইসলামী আন্দোলনকে বাধা দেওয়ার চেষ্টা করবে, আমরা তার হাতটা কেটে তার গলায় ঝুলিয়ে দেব, ঠিক কি না মুসলমান? নাস্তিকতানি পাজ্জাক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংসদে দাঁড়ালো, সংসদে দাঁড়ালো, সমস্ত দেশটা জুড়ে, সমস্ত দেশটা জুড়ে এখন ইউটিউবে আর ফেসবুকে একটা কথা ভাইরাল হয়েছে, চলতেছে, চাচা হেনা কথা চলতেছে কি না? বলেন বলেন। আরে একদল যুবকরা আবার এই কথা এইভাবে বলছে, চাচা আপা কোথায়, বাড়ি ঘরে তো ভাঙ্গা কেন, ঠিক কি না? আরে বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠি? আমরা বলতে চাই, শুধুই মাত্র ধানমন্ডি 32 নয়, এ বাংলার জমিন থেকে শেখ হাসিনার বাপের নাম সহ মুছে ফেলতে হবে, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কি না? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কি না? আরে কথা তো আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব বলছেন রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, আরে বাংলার 16 কোটি গাছের গোড়ায় ঝাঁকি দিবে, আস্তে করে মামার বাড়ি দিল্লি গিয়ে বলল, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। ভাই আওয়াজ একটু সুন্দর করেন, গলা টানতেছি কিন্তু, ভালো করেন মাইকের আওয়াজ। আচ্ছা মাইক যেমনই হোক, গলা তো আছে,
আপনাদের যতক্ষণ আছে আমার ততক্ষণ আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। মাইক ভালো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিনে আরো একবার স্বাধীনতার পতাকা উড়ায়া বুঝাইয়া দিয়েছেন, আরে ফেরাউনকে যেভাবে আমি ছেড়ে দিয়েছিলাম, ছাড় দিয়ে রেখেছিলাম, যখন লোহিত সাগরের মধ্যে মালাকাল মউত যখন সামনে দণ্ডায়মান হয়ে গেছে, তখন ফেরাউন বলে আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম। আল্লাহ বললেন এখন আর তোমার ঈমান কবুল হবে না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে, সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য মিশরের জাদুঘরে তার লাশটা রেখে দিয়েছেন। ও মুসলমান, আমরা বলতে চাই, যদি আবার ফেরাউনের মতো কেউ আচরণ করতে চায়, এ বাংলার লেডি কিলার, বাংলার ফেরাউন, বাংলার পেতাত্তা, আওয়ামী লীগের পেতাত্তা খুনি হাসিনাকে যেইভাবে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আবারও যদি কেউ মাথা চারা দিয়ে উঠতে চায়, আবারও যদি স্বৈরাচার শাসক নামে পরিচিতি লাভ করতে চায়, আমরা তাকে দিল্লি নয় আমেরিকায় পাঠিয়ে দেব। ঠিক কিনা মুসলমান? মুসলমান ভাইরা আমার, দীর্ঘ আলোচনা নয়, মূল আলোচনার মধ্যে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে সৃষ্টি করলেন কিসের জন্য, কেন সৃষ্টি করলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূরাতুল কাফের 27 নম্বর আয়াত কারিমার মধ্যে জানায় দেন, লাহুম ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে সৃষ্টি করলাম, আর পৃথিবীর থেকে যখন বিদায় নিবা, তখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দেব। আর এই জান্নাতবাসীকে আমি রব্বে কারীম সবচেয়ে বড় একটা নিয়ামত দান করব, যেই নিয়ামতটা ইহকাল পরকাল কোন জিনিসের সাথে তুলনা হয় না। এই নিয়ামতের উপরে আর কোন নিয়ামত নাই, যেই নিয়ামতটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাজিদ নামক স্থানে দান করবেন। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, এই যে জান্নাতবাসীদেরকে দান করবেন মাজিদ নামক স্থানে, সবচাইতে বড় নিয়ামত দান করবেন। বলেন তো দেখি, জান্নাতটা মরণের আগে না পরে? বলেন জান্নাতটা মরণের আগে না পরে? জান্নাতটা যদি মরণের পরে হয়, তাহলে আমাদেরকে জানতে হবে অবশ্যই মৃত্যু আছে। মৃত্যু জিনিসটা আমাদের অবধারিত, মৃত্যু জিনিসটা আমাদের আছেন। যতই বাহাদুরি আর যতই রক্তের গরম আর যতই ক্ষমতার গরম দেখাই না কেন, বন্ধু হে, আমাদের প্রত্যেকের কিন্তু মৃত্যুবরণ করতে হবে। এর মধ্যে কি সন্দেহ আছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, এর মধ্যে কি সন্দেহ আছে? ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মৃত্যু আছে। তাহলে আল্লাহকে বলতে পারি, আল্লাহ মৃত্যু যেহেতু আছে, তাহলে কেন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুন 115 নম্বর আয়াত কারিমার মধ্যে জানায় দেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দারে, একটু কথা বলেন কেন? রাগ করেন না, কথা বলেন না, কথা বললে তো আলোচনা হবে না। আস্তে করে বলেন, কথা বললে আলোচনা ডিস্টার্ব হয়, অন্যদিকে চলে যায়। আলোচনা শুনবেন, একটু নসিহত করুন। আমি ফালতু আলোচনা করি না, কোরআন থেকে ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা হবে, নসিহত করুন, ঠিক আছে? আর যে কথা আমরা প্রথমে বললাম, এই আলোচনার মধ্যে, এই কথার মধ্যেই চলে আসে যে আমরা আগামীতে পক্ষে থাকবো ওই ব্যক্তির যে কোরআনের পক্ষে আছে, ঠিক কিনা? যে কোরআনের বিরুদ্ধে চলবে, আমরা তার বিরুদ্ধে চলবো, ঠিক না? ঠিক জোরে আওয়াজ দিয়ে বলেন। রসুলের বিরুদ্ধাচরণ করবে তো আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেব। আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তো তার টুটি চেপে ধরে জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে কুত্তা দিয়ে খাওয়ানো হবে, ঠিক কিনা? ও মুসলমান, আমাদের কথা একটাই, আগামী নির্বাচনে
আমরা পক্ষে থাকব তার যে পক্ষে থাকবে আল কোরআনের, ঠিক কি না? আর যে আল কোরআনের বিপক্ষে চলবে আমরা তার পক্ষে নয়, ঠিক না ভাই? ঠিক ইনশাআল্লাহ। তো এটা পরিষ্কার, সকলের মাঝে পরিষ্কার, এটা বলার আর অপেক্ষা রাখে না। এখন একটু দিলের খোরাকি নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 115 আল্লাহ পাক বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله أكبر। মুসলমান ভাইরা রে, আমার দিলের কান লাগাইয়া ভালো করে শ্রবণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করি নাই। যদি বলা হয় রব্বে করিম আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, বুঝলাম তাহলে এই পৃথিবীর বুকে এত মাখলুক সৃষ্টি করলেন কেন? আসমানের উপর, আসমানের নিচে, জমিনের নিচে, গ্রহ নক্ষত্র গ্যালাক্সিতে এত কিছু সৃষ্টি করলেন, এই জিনিসগুলো কেন সৃষ্টি করেছেন গো প্রভু? আল্লাহ পাক সূরাতুত তাহার 5 নাম্বার লাইনের মধ্যে জানায় দেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাপজিরা আমার, আল্লাহ পাক জানায় দেন, বান্দার তোমাদেরকে যেমন আমি অনর্থক সৃষ্টি করি নাই, তেমনি কোন মাখলুক আমি রব্বে কারীম অনর্থক সৃষ্টি করি নাই। তাহলে কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক জানায় দেন, বান্দারে তোমাদেরকে সমস্ত মাখলুকদেরকে আমি আল্লাহ তাআলা শুধুই মাত্র কেবলমাত্র মানুষের জন্য, ইনসানের গোলামি করার জন্য সৃষ্টি করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দারে সমস্ত কিছুকে আমি আল্লাহ তাআলা তোমাদের খিদমতের জন্য সৃষ্টি করেছি। একটা উদাহরণ দিলে ভালোভাবে বুঝে আসবে। ক্ষুদ্র জিনিসের উদাহরণ দিয়ে আমি ছোট করতেছি না। যেরকম প্রভাতে আমাদেরকে আলো দেয়, সূর্যটা আলো দেয়, পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়, রাতের অন্ধকারকে কেটে একদম আলোয় আলোকিত করে দেয়। বলেন তো এটা মিথ্যা না সত্য? ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটা দিয়ে তোমাদের খিদমত করাইলাম, এমনি রাতের অন্ধকারকে আলোয় আলোকিত করে দিল। ও মুসলমান, এরকম প্রত্যেকটা জিনিস আমাদের খিদমতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি যদি বলা হয় আল্লাহ বুঝলাম সমস্ত মাখলুক তুমি সৃষ্টি করেছো আমাদের খিদমতের জন্য, তাহলে আমাদেরকে কেন সৃষ্টি করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াত 27 নম্বর পারা হাফিজি কোরআন 2 নম্বর পৃষ্ঠার 3-4 নম্বর লাইনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। মুসলমান বাপজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো কিছুর জন্য আমি সৃষ্টি করি নাই। শুধুই মাত্র কেবলমাত্র তুমি বান্দা আমি রব্বে কারীমের ইবাদত করবা, আর কারো ইবাদত তুমি করতে পারবা না। ও মুসলমান, প্রত্যেকটা নামাজের মধ্যে রাকাতে রাকাতে যখন সূরাতুল ফাতিহা পড়ি,
আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলি আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ ইবাদত করি তো কেবল শুধু তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ও মুসলমান, এটা এক শ্রেণী মুসলমানের জন্য মিথ্যা কথা। কেননা যেই সালাতের মধ্যে, নামাজের মধ্যে রব্বে কারীমকে বলল আল্লাহ তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না, কিছুক্ষণ পরে আবার ভণ্ড মাথারে গিয়ে সিজদায় পড়ে বাবার কাছে চাইতেছে, আছে না নাই? আরে জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর বন্ডামিতে দেশটা গেছে ভরিয়া, ঠিক কি না? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর বন্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কুলকে টান মারিয়া, গাজার কুলকে টান মারিয়া দেখাই খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলেন সবাই বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হইল দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন, ঠিক কিনা? আমরা সেই সমস্ত শিক্ষিত শয়তানদেরকে এ বাংলার জমিন থেকে শুধু খুনি হাসিনা বিদায় নিলে চলবে না। যেই সমস্ত শিক্ষিত শয়তানের কারণে এ গ্রেডের ছাত্র ছাত্রীরা ভালো মানের চাকরি পাইতেছে না, ভালো পজিশনে তারা যাইতে পারতেছে না, কেননা তাদেরকে 20 লক্ষ 30 লক্ষ টাকা ঘুষ দিয়ে তাদের হাতে ধরায় দিয়ে চাকরি নিতে হয়। অথচ একজন রিক্সা চালকের সন্তান, একজন কৃষকের সন্তান মেধাবী হওয়ার পরেও সে চাকরি পাইতেছে না। আমরা এটা বলতে চাই, আগামী দিন যে কোরআনের রাজ কায়েম করা হবে, বাংলার জমিন থেকে এই সমস্ত ঘুষখোরদেরকে বিতাড়িত করা হবে, ঠিক কিনা মুসলমান? ওরা হইল দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? মুসলমান ভাইরানি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন বান্দারে, শুধুই মাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবা, আর কারো গোলামি তুমি করতে পারবা না। আল্লাহকে যদি বলা হয় রব্বে কারীম আল্লাহ, কতক্ষণ পর্যন্ত তোমার ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন বান্দারে, তুমি তোমার মৃত্যু পর্যন্ত তোমার রবের ইবাদত করবা, তোমার মৃত্যু পর্যন্ত তোমার রবের ইবাদত করবা, আর কারো ইবাদত করতে পারবা না। ও মুসলমান, দিলটা নরম করে দিয়ে শুনি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বলা হয় আল্লাহ, তাহলে কি মৃত্যু অবশ্যই আছে? আল্লাহ পাক সূরাতুল আনকাবুতের মধ্যে জানায় দেন যে আয়াতটা প্রত্যেকেরই মুখস্থ আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক জানায় দেন বান্দারে, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নফসের কিন্তু মৃত্যু আছে, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বলা হয় আল্লাহ, তাহলে মৃত্যু কখন, কোন সময়, কিভাবে হবে? কোন সময় কিভাবে হবে কথা কি জানতে পারি? আল্লাহ পাক সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ
وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت الله أكبر বলেন মুসলমান বাপজিরা আমার দিলের কান লাগাইয়া ভালো করে শ্রবণ করি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা ইলমের জ্ঞান এমন ভাবে রেখেছেন যে কোনো ব্যক্তিকে পাঁচটা ইলমের জ্ঞান দেওয়া হয় নাই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক তিনি বারংবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন আল্লাহ আমার মৃত্যু কোন সময় কিভাবে হবে জানি না একটু যদি জানাইতা তাহলে আমি বাইতুল্লাহ যাইতাম দিলটা একটু টানে বাইতুল্লাহ যাইতে আবার দিলের তামান্না দিলের আকাঙ্ক্ষা দিলের আশা হলো আমি মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে শেষ ঘুমাবো এটা হলো দিলের তামান্না আমি যদি বাইতুল্লাহ চলে যাই তাহলে বাইতুল্লাহ যাওয়ার পরে ওখানে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো মদিনায় আর আমাকে আনা হবে না আল্লাহ জানায় দাও কোথায় কিভাবে আমার মৃত্যু হবে জানতে পারে না শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে বলেন ওগো রাসূল স্বপ্ন যুগে হলেও আপনি আমাকে একটু জানায় দেন স্বপ্ন যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন পাঁচটা আঙ্গুলি উঠাইয়া এরকম ভাবে হেসে হেসে মুস্কি হাসি দিয়ে চলে যায় ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরে খাদেমকে ডেকে বলে বাবা খাদেম যাও না একটু এই জামানার মধ্যে সবচাইতে বড় স্বপ্নের তাবির কারক আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি যাও তার কাছে যাও আল্লামা ইবনে সিরিনের কাছে গিয়ে স্বপ্নের তাবিরটা করে নিয়ে আসো কিছুই তো বুঝতে পারলাম না আল্লাহর রাসূল কি দেখাইলেন 5 দিন না 5 ঘন্টা না 5 মাস না 5 বছর কিছুই তো বুঝতে পারলাম না আল্লামা ইবনে সিরিনের কাছে গিয়ে স্বপ্নের তাবিরটা করে নিয়ে আসো কিন্তু খবরদার তুমি কিন্তু আমার নামটা বলবা না আল্লামা ইবনে সিরিনের কাছে গিয়েছেন আল্লামা ইবনে সিরিনের কাছে গিয়ে বলে হুজুর এমন স্বপ্ন দেখেছে 5 আঙ্গুলি আল্লাহর রাসূল দেখাইছেন একটু স্বপ্নের তাবিরটা করে দেন আল্লামা ইবনে সিরিন বলে নামটা বলো বাবা বলে নাম বলে নিষেধ নাম বলা যাবে না বলে বাবা নাম যদি না বলো স্বপ্নে তাবির করা যাবে না কিন্তু আমি একটা কথা বলতেছি এই জামানার মধ্যে এমন স্বপ্ন আল্লামা ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না আল্লাহু আকবার বলেন খাদেম গিয়ে বলে হুজুর নাম না বললে স্বপ্নের তাবির করা যাবে না কিন্তু আশ্চর্যের কথা হলো আমি তো নাম বলি নাই কিন্তু আল্লামা ইবনে সিরিন তো তিনি আপনার নামটা বলে দিল বলে যখন নামটা জেনে গিয়েছে যাও তুমি নামটা বলে স্বপ্নের তাবিরটা করে নিয়ে আসো ও মুসলমান ইমানদার বাপজিরা আমার আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলে হুজুর আপনি যার কথা বলেছেন সেই ব্যক্তি এমন স্বপ্নটা দেখেছে একটু বলে দেন স্বপ্নের তাবিরটা করেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে বাবা রে স্বপ্নের তাবির হলো তোমার হুজুর বুঝি ইমাম মালিক বুঝি এই দুনিয়া থেকে মৃত্যুর খবর জানতে চায় কিন্তু আল্লাহর রাসূল 5টা আঙ্গুলি এরকম ভাবে উঠাইয়া জানায় দিয়েছেন ইমাম মালিক 5টা জিনিসের ইলম তুমি তো দূরের কথা আমি রাসূলকে পর্যন্ত আল্লাহ জানায় নাই সূরাতুল লুকমানের মধ্যে 5টা জিনিসের কথা উল্লেখ আছে 5টা জিনিস উল্লেখ করেছেন সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ এক
নাম্বার হলো কিয়ামত কখন হবে, কিভাবে হবে, এ কথা কেউ জানতে পারে না। জানেন একমাত্র কে? চিল্লায় বলেন কে? ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি বর্ষণ কোথায় কিভাবে হবে কেউ জানে না। এই যে আজকে এবং গতকালের পরিস্থিতি, বৃষ্টির পরিস্থিতি, আজকেও অনেক জায়গাতে মাহফিল বন্ধ হয়ে গেছে, গতকালকেও আমার একটা মাহফিল বন্ধ হয়ে গেছে। কিন্তু মুসলমান, আপনাদের এখানে মাহফিলটা সুন্দরভাবে হইতেছেন, এটা আমিও কল্পনা করি নাই, আপনারাও কল্পনা করেন নাই। আল্লাহ তাআলা কখন কোথায় কিভাবে বৃষ্টি বর্ষণ করবে এটা একমাত্র জানেন কে? চিল্লায়া বলে। বৃষ্টি বর্ষণের একমাত্র দায়িত্ব, একমাত্র জ্ঞান আল্লাহ তাআলা। হ্যাঁ, মিকাইল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এটা মিকাইলের ইচ্ছা মতো নয়। আল্লাহ যখন বলে মিকাইল বৃষ্টি বর্ষণ কর অমুক অমুক স্থানে, তখন মিকাইল আলাইহিস সালাম সেই স্থানে বৃষ্টি বর্ষণ করে। মুসলমান ভাইরা আমার, বাপজিরা আমার, কথাটা দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কতক্ষণ? মৃত্যু পর্যন্ত। তাহলে মৃত্যু আছে জানতে পারি না। আবার যদি প্রশ্ন করি, আল্লাহ মৃত্যু কি 1 সেকেন্ড আগে পরে হওয়ার সম্ভাবনা আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আ'রাফের 34 নম্বর আয়াত, সূরাতুল ইউনূসের 49 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 সেকেন্ড আগে না, একটা সেকেন্ডকে 100 ভাগ করার পরে যতটুকু সময় হয় একটা মুহূর্ত, এই মুহূর্ত পর্যন্ত মৃত্যু তোমার দেরি হবে না। নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট অবস্থার উপরে যার যার মৃত্যু হয়ে যাবে। এই মরণ থেকে কেউ পলায়ন করতে পারবো না। কবি সুন্দর করে বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথা লাগাই সিঁড়ি। তুমি মৃত্যুবরণ করতে অন্য কোথাও অন্যত্র পলায়ন করবা, পালাইয়া রেহাই পাইবা না, মৃত্যু তোমাকে ধরবেই, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। এর জন্য এই কথাটা, এই ভূমিকাটা আমি এর জন্যই টানলাম। মৃত্যু যেহেতু আছে, যত বাতিল সম্প্রদায় আসুক না কেন, কোন তাগুতের কাছে, কোন বাতিলের কাছে মুসলমান কখনো মাথা নত করতে পারে না। ঠিক কিনা ভাইরা আমার? মুসলমান মাথা নত করবে তো একমাত্র কার কাছে মাথা নত করবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোন ব্যক্তির কাছে মাথা নত করতে পারে? জোরে আওয়াজ দিয়ে বলেন, পারে? ইমানদার কখনো, মুমিন কখনো গায়রুল্লাহর কাছে, বাতিলের কাছে, কোন তাগুতের কাছে মাথা নত করতে পারে না। যদিও জেল জরিমানা হয়, যদিও ফাঁসির কাস্টে ঝুলতে হয়, যদিও বিষ পান করে মারা হয়, যদিও এরকম জেল হাজতের মধ্যে বছরের পর যুগ ধরে আয়না ঘরের মধ্যে কাটাইতে হয়, তারপরেও ইমানদার কখনো এক বিন্দু মাত্র ইমানের পথ থেকে পিছপা হবে না। ঠিক কিনা মুসলমান? মুসলমান ভাইরানি আমার, আপনাদের মাইকে ওজন নাই, আপনাদের ওজন নাই, হইছে হইলো সব দুইটা এক জায়গায়। মাইক একটা আনছেন, আবার আপনাদের গলায় ওজন নেই, অন্তত গলার জোরটা দেন, কথার সাথে কথার সার মিলান, না হইলে আলোচনা কিন্তু ক্যান্ডেলে আলোচনা। ইমানদার মুমিন কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। ঠিক কিনা মুসলমান? ইমানদার মাথা নত করবে না, শিখবে কোত্থেকে? সাহাবায়ে কেরামের জীবনী থেকে। ইমানদার মাথা নত করবে না কোন বাতিলের কাছে, শিখবে কোত্থেকে? যেরকম ভাবে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মাথা নত করে নাই, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাথা নত করে নাই, জেলের মধ্যে মৃত্যু হয়েছে তারপরে বাতিলের কাছে মাথা নত করে নাই। এরকম
এরকম তাগুতের কাছে মাথা নত না করে রক্ত দেওয়ার জন্য ওলামায়ে কিরাম যদি আবার ডাক দেয়, এই দেশ থেকে বাতিল সম্প্রদায়কে বিতাড়িত করতে হবে, ইসলাম বিরোধীদেরকে বিতাড়িত করতে হবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন কে কে? হাত উঁচু করে দেখিয়ে দেন। আল কোরআনের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। নারায়ে তাকবীর। ইসলামের জন্য আমাদের হৃদয়ের স্পন্দন, যার কথা স্মরণ হলে হৃদয়ের রক্তক্ষরণ হয়, যার জন্য যার মৃত্যুর পরে শুধু মোনাজাত করে গ্রেফতার হয়েছিলাম, শুধু মোনাজাত, হৃদয়ের রক্তক্ষরণ হয় যার কথা শুনলে। নারায়ে তাকবীর। দোকান আওয়াজ দিয়ে, আপনাদের আওয়াজও নাই, আপনাদের মনে জোরও নাই, জোরে আওয়াজ দিয়ে বলবো, আল্লামা সাইদি তুমি মরনি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক যাবে ঠিক। আরে জোরে আওয়াজ না দিলে আমি এখনই মাইক ছেড়ে দেবো। মাইক ভালো না, গলা টানতেছে, গলাটা বেজে যাচ্ছে। আপনারা আওয়াজ না দিলে কিন্তু এখনই বন্ধ করে দেবো। হুজুর অন্য জায়গায় গেছে, আসবে, আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখি ধর ধর। ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে ধর ধর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। ঠিক না? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ঠিক না মুসলমান? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, আমিন বলেন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। দেহ মাঝে যতদিন, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই বাংলার জমিন থেকে
যেইভাবে অপমান অপদস্থ করা হয়েছে, যেইভাবে শত শত উলামায়ে কেরামকে আয়না ঘরের মধ্যে রেখে নির্যাতন চালানো হয়েছে, যেইভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ আল্লামা মামুনুল হককে বেইজ্জতি পর্যন্ত করা হয়েছে, এরকম ভাবে ইজ্জতের উপরে আঘাত আনা হয়েছে। ও মুসলমান, আমরা বলতে চাই যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত উলামায়ে কেরামদেরকে বেইজ্জতি করেছে, লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, প্রহারিত করেছে, আমরা তাদের বিরুদ্ধে এমন ভাবে অ্যাকশন নেব, প্রয়োজনে জীবন দেব, তারপরে এই সমস্ত ব্যক্তিদেরকে দুনিয়া থেকে বিদায় করে তারপরে ছাড়ব ইনশাআল্লাহ। যারা আসতে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ঈমান রাখতে হবে, এমন ঈমান রাখতে হবে, এমন পরিপূর্ণ ঈমান রাখতে হবে যে ঈমানটা দুনিয়াও যদি আমার কাছে আসে তারপরেও দুনিয়াকে লাথি মেরে ঈমানকে আঁকড়ে ধরতে হবে। মুসলমান, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মানসুর বাজারের মধ্যে এরকম ভাবে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চাবুকের ছোরা দিয়ে আঘাত করার পরে বাড়িতে আসার পরে তার চাচা বলে, মানসুর, তুমি এত বড় ইমামকে প্রহার করে ঠিক করনি কাজ। মানসুর, বাদশা মানসুর, খলিফা মানসুর সাথে সাথে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তিকে স্বর্ণ মুদ্রার পুটলি দিয়ে পাঠিয়ে দিয়েছে, বলতে আমার পক্ষ থেকে তুমি সরি বলবা, মাপ চাইবা, আর এই পুটলিটা তাকে হাদিয়া দিয়ে দিবা, আর বলবা যে এই রাষ্ট্রের প্রধান বিচারকের দায়িত্ব আপনাকে নিতে হবে। ওই প্রজা যখন ইমাম আবু হানিফার কাছে গিয়েছে, ইমাম আবু হানিফা বলে, কোশ্চিন কালেও নয়, আমি মাফ করলাম, যাও, আমি তাকে মাফ করে দিয়েছি, তাতে সমস্যা নাই, কিন্তু এমন জালিম বাদশার এরিয়ার মধ্যে, দেশের মধ্যে আমি কখনোই প্রধান বিচারকের দায়িত্ব পালন করব না। মুসলমান, শুধুই মাত্র এতটুকু অপরাধ? বলেন তো, আপনাদের জ্ঞানে বলেন, এটা কি কোনো অপরাধ নাকি? এরকম নিরীহ উলামায়ে কেরাম, অনেক নিরপরাধী উলামায়ে কেরাম যুগের পর যুগ কারাগারের মধ্যে তাদের লাইফটা শেষ করে দিয়েছে। আরে গোলাম আজমের সন্তান ব্রিগেডিয়ার আজমি সাহেব কেমন নির্যাতনের শিকার হয়েছে বলে, এই বছরগুলোতে যদি আমি আমার এই যে গামছাটা দিয়ে চোখের অশ্রুগুলো গামছাটা দিয়ে মুছেছি, আপনারা শোনেন, এই পানিগুলো যদি আমি জড়ো করতাম তাহলে পানি দিয়ে একটা দিঘি হয়ে যেত। দিঘি কেমন ক্রন্দন করেছেন তিনি। তার কাছে একটা কোরআন ছিল, এই কোরআনের পাখিগুলো তারপরে কোরআন ছাড়েনি, কোরআনটা তিলাওয়াত করেছে, শেষ পর্যন্ত তার বিবিকে পর্যন্ত হারাইতে হয়েছে। আহারে, এত নির্যাতন নিপীড়নের মধ্যে তারা তারপরেও ঈমানকে ছাড়ে নাই। আল্লাহু আকবার। আরে কেমন নির্যাতনের শিকার হয়েছে। গোপন সূত্রে পাওয়া গিয়েছে, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল, আপনি সব ছেড়ে দিয়ে আমার দলে আসেন, সবচাইতে বড় চেয়ারটা আপনাকে দেওয়া হবে। আল্লামা সেই কথা মানেন নাই। এই যে ইমামে আজম তার মতো বলছে, না না না, আমি কোন জালিম শাসকের প্রধান বিচারক হতে পারবো না। ইমামে আজম আবু হানিফার মতো দৃষ্টান্ত রেখেছেন বাংলার বীর আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। ও মুসলমান, দল বর্ণ নির্বিশেষে আল্লামাকে ভালোবাসেন। এখানে এই জমিনের মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর ভালোবাসা নাই এরকম কাউকে কি পাওয়া যাবে নাকি? বলেন, পাওয়া যাবে নাকি? ও মুসলমান, ইমানদার বাপজিরা আমার, এই যে নির্যাতনের শিকার হয়েছে, নিঃসন্দেহে সাহাবায়ে কেরামের কাতারে তাদেরকে ময়দানে মাহশারে দেখা যাবে। আল্লাহুম্মা আমিন বলেন। মুসলমান ভাইরা আমার,
হযরতে বিলাল হাবশী উমাইয়া ইবনে খালফ জিহ্বার মধ্যে পেরাক করছে, আবার উত্তপ্ত বালির উপর শুয়াইয়া পাথরটা চাপা দিয়ে রেখেছে। বিলালের মুখ থেকে তারপরেও আহাদ নামক জিকিরটা বন্ধ হয় না, জিহ্বা দিয়ে রক্ত প্রবাহিত হইতেছে। মা বলে, বিলাল, এত নির্যাতনের পরেও তুমি কেন তোমার রবের ইবাদত ছাড়ো না? এবার তুমি তোমার রবের ইবাদত ছেড়ে দাও। বিলাল হাবশী বলে, মা, এতদিন যে আল্লাহ নামের জিকির করছি, এতদিন যে আমি রব্বে কারিমের আহাদ নামক জিকির করছি, আমি তো মজা পাই নাই মা। আল্লাহর কাছে সবচাইতে পছন্দের দুইটা জিনিস, এক নাম্বার হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য শরীর থেকে রক্ত ঝরানো, দুই নাম্বার হলো তাহাজ্জুদের মধ্যে আল্লাহর ভয়ে দু চোখ দিয়ে অশ্রু ঝরানো। ওগো মা, আল্লাহর জন্য জিহ্বাতে যে আমাকে পেরাক করছে মা, জিহ্বার মধ্যে দিয়ে আল্লাহর জন্য আমার রক্ত প্রবাহিত হইতেছে, আমার চোখ দিয়ে অশ্রু ঝরতেছে আল্লাহর ভয়ে। এর জন্যই যে আল্লাহ ধৈর্য দাও, আমি যেন ঈমান হারা না হই। ও আমার মুসলমান ভাবজিরা আমার, হযরতে বিলাল হাবশী বলে, মা, এতদিন যে জিকির করছি, যে মজা না পাইছি মা, আজকে আহাদ নামক জিকিরে রক্ত আর চোখের পানি একত্রিত কইরা যে জিকিরে মজা পাইতেছি রে মা, এমন মজা আর জীবনে কখনো পাই নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, মৃত্যুর ভয়ে ঈমান কখনোই ছেড়ে দেয় নাই, ঈমানকে বলিয়ান করে তারা জিন্দা করে রেখেছেন। মুসলমান বাপজিরা আমার, এত কষ্টের পরেও কিন্তু তারা ঈমান ছাড়ে নাই। ও মুসলমান বাপজিরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমান রেখেছেন সে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ কয়েকজন ব্যক্তিকে এরকম ভাবে রোম সাম্রাজ্যের বাদশার সৈন্যবাহিনী গ্রেফতার করে ফেলে। রোম সাম্রাজ্যের বাদশা গ্রেফতার করে আব্দুল্লাহদেরকে বলে, এই তোমাদের মধ্যে আমির কে? বলে আব্দুল্লাহ বলে, আমি আমির, এদের মধ্যে আমি আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোম সাম্রাজ্যের বাদশা বলে, আসো তুমি আমার পাশে এসে বসো। রোম সাম্রাজ্যের বাদশার সাথে কেউ বসতে পারে না, ইতিপূর্বে কেউ বসতে পারে নাই। ও মুসলমান ইমানদার বাপজিরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পাশে বসাইয়ে বলে, আব্দুল্লাহ, ঈমান ছেড়ে দাও, তাহলে তোমার এই যে রোম সাম্রাজ্য দেখতেছ, তোমার মুহাম্মাদের পথ থেকে ফিরে আসো। এরকম ভাবে ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন, তার পথ থেকে ফিরে আসো, তাহলে রোম সাম্রাজ্যের অর্ধেক অধিপতি তোমাকে আমি বানিয়ে দেব। চিন্তা নাই, তোমাকে সমাজ গ্রহণ করবে না, চিন্তা নাই। আমার একটা সুন্দরী রমণী একটা মেয়ে আছে, সেই মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দেব। আমার মৃত্যুর পরে অর্ধেক সম্পত্তি, অর্ধেক রোম সাম্রাজ্য তোমার হয়ে যাবে, তুমি হবে রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান কেমন দেখেন। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, রোম সাম্রাজ্য তৎকালীন সময়ে এখন যেরকম সারা পৃথিবী শাসন করতেছে রাশিয়ার আমেরিকা, ওই সময়ে সারা পৃথিবী শাসন করত রোম সাম্রাজ্য থেকে। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, আব্দুল্লাহ বলে, এই রোমের কুকুর, আল্লাহু আকবার বলেন। রোম সাম্রাজ্যের প্রত্যেকটা প্রজারা সৈন্যরা এরকম লাফা দাঁড়ায়। আর জীবনে কখনো আমাদের বাচ্চাকে এরকম ভাবে গালি দাও তো দূরের কথা, কেউ এরকম ভাবে উঁচু নজরে তাকাইতে পারে নাই।
অথচ আব্দুল্লাহ বলে এই রমের কুকুর, তুমি কি জানো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল মুহাম্মদ ঈমান ছেড়ে দাও, কোরআনের দাওয়াত ছেড়ে দাও, বিনিময়ে আরবের সবচেয়ে বড় চেয়ার তোমাকে দেওয়া হবে। কে বলেছিল কথাটা বলেন? আরে কে বলছিল জানেন না? আবু জাহেল এই কথাটা রাসূলকে বলছিলেন। আল্লাহ রাসূল আমাদের প্রাণের স্পন্দন, হৃদয়ের স্পন্দন আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল বলে মুহাম্মদ ভাতিজা ঈমান ছেড়ে দাও, তাইলে বলিস আরব বিশ্বের সবচেয়ে বড় চেয়ার তোমাকে দেওয়া হবে। তোর বলে তারপর বলে তুমি যদি চাও তাহলে আরবের সবচেয়ে সুন্দরী রমণী তোমাকে এনে মাস্তি করার জন্য তোমাকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। সবচেয়ে বড় চেয়ার, সবচেয়ে বড় ক্ষমতা আর সবচেয়ে সুন্দর রমণী তোমাকে দেওয়া হবে, আর কি চাও? মুসলমান ভাইরা আমার দিল দিয়ে শুনবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আবু জাহেল আমার এক হাতে সূর্য আর এক হাতে যদি চন্দ্র এনে দাও, তারপরেও মুহাম্মদ কখনো ঈমান থেকে 1 ইঞ্চি পিছপা হবে না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, ও রমের কুকুর, তুমি কি জানো না আমাদের হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু জাহেলকে কি জবাব দিয়েছিলেন? ওই কথাটা আবার আমি নকল করতেছি, শোনো। তুমি রোম সাম্রাজ্য তো দূরের কথা, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দাও, তারপরেও আব্দুল্লাহ ঈমান থেকে কিঞ্চিত পরিমাণ পিছপা হবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে দিন কি প্রতিষ্ঠিত হয়েছে, কালিমার পতাকা কি পতপত করে উড়েছে শুধুই মাত্র মিষ্টি খাওয়ার সুন্নাতের মাধ্যমে। জোরে আওয়াজ দিয়ে বলেন, মিষ্টি খাওয়ার সুন্নাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? রক্তের বিনিময়ে। কিসের মাধ্যমে? রক্তের বিনিময়ে। ঈমান 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 হারা হয় নাই, রক্তের বিনিময়ে এদেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কালিমার পতাকা পতপত করে উড়েছে। বদরের যুদ্ধের মধ্যে, যখন প্রথম যুদ্ধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালিমার পতাকা উড্ডীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রোমের কুকুর, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দাও, তারপরেও আব্দুল্লাহ ঈমান থেকে কিঞ্চিত পরিমাণ পিছপা হবে না। মুসলমান বাপজিরা আমার, এই যে ঈমান রেখেছেন, এমন ঈমান এটা শুধুই মাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ ব্যতীত দ্বিতীয় কারোর জন্য এরকম ঈমান কেউ আনে নাই। আল্লাহর জন্য ঈমান চেতনাই বলিয়ান হয়েছে। সাহাবায়ে কেরাম আজমাইনের কাছে যদি কেউ এরকম ভাবে আল্লাহর বিপক্ষে কথা বলা হতো, নবীর বিরুদ্ধে কথা বলা হতো, সাথে সাথে তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইত। যদিও জীবন চলে যায়, তারপরেও ওই ব্যক্তিকে পৃথিবীর থেকে বিদায় করে তারপর জীবন দিত, এর আগে নয়। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এরকম ভাবে গালিবান ফিনহাস নামক একজন পাত্রীর নিকটে আবু বকর সিদ্দিক এরকম দাওয়াত নিয়ে চলে গেছে। ফিনহাসকে বলে, ফিনহাস তুমি তো তাওরাতের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, তুমি তো সবই জানো। এখন নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার তাওরাতের আর ইনজিলের সবকিছু ছেড়ে দিয়ে কোরআন ধরো, মুহাম্মাদের উপরে ঈমান আনো। ওই সময়ে ফিনহাস বলে উঠেছে, আবু বকর, যে আল্লাহ তোমার গরিব, ফকির, মিসকিন, অন্যের কাছে ধার চায়, নাউজুবিল্লাহ বলেন। আরে নাউজুবিল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তো সূরাতুল বাকারার মধ্যে ধার, করজ চাইছেন রমজানের আলোচনা।
করজ চাইছেন কিভাবে? যে আমাকে করজ দাও। মানুষকে এই যে যাকাত দেওয়া হয়, ফিতরা দেওয়া হয়, আল্লাহ বলছেন তাদেরকে যাকাত দাও না, কেমন যেন আমাকে তোমরা করজ দাও, আমি কিয়ামতের দিন তোমাদের করজ পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ। এই কথাটা ফিনহাস পাদ্রী সে বলতেছে, তোমার আল্লাহ তো গরিব মিসকিন, অন্যের কাছে ধার চায়, আমি তার শরণাপন্ন কেন হব? মুসলমান ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নাকি একজন নরম দিলের একজন মানুষ, যেই খুতবাটা, যেই হাদিসটা আপনারা প্রত্যেকটা জুমায় শুনে থাকেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। শুনছেন কিনা বলেন? ও মুসলমান, আবু বকর তো আরহাম, যার দিলটা এত নরম, যে ব্যক্তি কাউকে জোরে কোনো কথা বলে না, যেই মাত্র আল্লাহর বিরুদ্ধে ফিনহাস কথা বলেছে, নরম দিলের আবু বকর সাথে সাথে টান করে কান বরাবর একটা থাপ্পড় লাগায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার বাপ্তিরা আমার, সাথে সাথে আবু বকরের বিরুদ্ধে নালিশ নিয়ে এসেছেন ফিনহাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর রাসূলকে বলেন, ওগো রাসূল, ওগো মুহাম্মদ, আপনার সাহাবী আবু বকর আমার কান বরাবর থাপ্পড় মেরে কান দিয়ে রক্ত বাহির করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, না, এটা কখনোই সম্ভব নয়। এটা বিশ্বাস করে না তো, আবু বকর তো কাউকে জোরেও কথা বলে না, থাপ্পড় দিবে তো দূরের কথা। আল্লাহর রাসূল বলেন, না, তুমি যদি বলো যে আপনার সাহাবীর মধ্যে থেকে কেউ একজন এই কাজটা করেছে, আমি বলবো এই কাজটা নির্বিঘ্নে ওমর ছাড়া আর কেউ করে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিনহাস, তোমার ভুল হইতেছে, এই কাজটা আমার আবু বকর কখনোই করতে পারে না, কেননা আমার আবু বকর তো নরম দিলের মানুষ, আরহাম, সে এত কঠোর কখনোই হতে পারে না। মুসলমান, যে আবু বকর এত নরম দিলের মানুষ, আরহাম, আল্লাহর বিরুদ্ধে যখন নাকি কথা বলেছে, সাথে সাথে আরহাম থেকে আসাধ্য হয়ে গেছে। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে এরকম ভাবে আসতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে ফিনহাস দাঁড়ায় গেছে। বলে, ওগো রাসূল, আমি মিথ্যা বলতেছি না, আপনারা আবু বকরের কাছে শুনে নেন। মুসলমান বাপজিরা আমার, আবু বকরকে বলা হলো, আবু বকর, এই কাজটা কি তুমি করেছো? আবু বকর বলে, হ্যাঁ রাসূল, আমি করেছি। আমার কেন করেছি এই কথাটাতে একবার শুনবেন। আমি করছি এটা যেমন শুনছেন, কেন করেছি এটাও আপনার শুনতে হবে। আমার সামনে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আর আবু বকর বসে থাকবে, এটা কখনোই মেনে নেওয়ার মতো নয়। আমার রক্তও যদি চলে যায়, জীবন যদি চলে যায়, তবুও আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে তার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা? আর রক্ত দেওয়ার জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যদি রক্ত দিতে হয়, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান, রক্ত দেওয়ার জন্য যদি প্রস্তুত থাকেন, নির্বিঘ্নে দেশের মধ্যে আবার কালিমার পতাকা ভক্ত করে উঠবে। ঠিক কিনা ভাইরা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়।
লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক কি না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, মুসলমান ভাইরা রে আমার, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম থেকে শক্ত হয়ে গেলেন, আবার যখন যুদ্ধের রণাঙ্গনে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে কিরকম ভাবে মাল সামানা দিবা তাড়াতাড়ি নিয়ে আসো, যে যার জন্য যত বেশি দিবা তার জন্য আল্লাহর কাছে খুব বেশি বেশি দোয়া করা হবে। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মাত্র ওমর বলে, এই তো সময় আবু বকরের চাইতে উপরে যাওয়া। ওমরকে বলা হলো, ওমর তুমি কতটুকু নিয়ে আসছো? আল্লাহর রাসূলকে মানে নিসফুহা ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল যতটুকু নিয়ে আসছি হুবহু ততটুকু রেখে এসেছি। যখন বলা হলো আবু বকর তুমি কি নিয়ে আসছো, আবু বকর যে জবাবটা দিয়েছে ভাইরা আমার, আবু বকর যে জবাবটা দিয়েছে খুবই সুন্দর করে বলেন, মাল দৌলত থেকে भी सब माल दौलत दे के भी सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর বলে, ও রাসূল যা নিয়ে আসছি প্রত্যেকটা জিনিস নিয়ে আসছি, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আমার বাড়িঘরের মধ্যে যা আছে সব কিছু নিয়ে আসছি, কিন্তু এর চাইতে আরো দামি দামি দুইটা জিনিস রেখে এসেছি। এক নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই নাম্বার আল্লাহ আমার রব্বে কারীম আর রাসূলুল্লাহকে রেখে এসেছি। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ নির্মাণ যে করবে সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করা হবে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান বাপজিরা আমার, বাদশা হারুন আর রশিদ সে একটা ঘর নির্মাণ করবে, মসজিদ। বলে যে আমি মসজিদ নির্মাণ করব, কিন্তু কেউ কোনো টাকা পয়সা দিতে পারবে না, সওয়াবটা শুধু আমি নেব, এটা শুধু মনের মধ্যে। মসজিদ সংক্ষিপ্ত বলছি, মসজিদ নির্মাণ হয়ে গেল, মসজিদ নির্মাণ কাজ শেষ, ইবাদত চলতেছে। এমন সময় বাদশা হারুন আর রশিদ স্বপ্ন দেখতেছেন, একজন ফেরেশতা এসে বলতেছে, বাদশা আপনি যে মসজিদ নির্মাণ করলেন, এরকম ভাবে মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ আপনাকে বালাখানা দান করছেন, আসেন আপনি আপনার জান্নাতের বালাখানাটা আপনার নিজের চোখে দেখে যান। মুসলমান ভাইরা রে আমার, হযরতে বাদশা হারুন আর রশিদ বলে, আমি গেলাম ওই ফেরেশতার সাথে আমি আমার বালাখানার মধ্যে ঢুকলাম, বাহির হয়ে দেখলাম যে পাশেই অপোজিটে আরেকটা বালাখানা হুবহু ওই রকম। আমি ওই বালাখানার মধ্যে ঢুকতে চাইলাম, ফেরেশতা বলে না এটা আপনার না, তার বলে আপনার যে মসজিদের মধ্যে যারা কাজ করছে রাজমিস্ত্রির জোগালে একজন জোগালিয়া, তার নাম হলো আহমদ, এই আহমদের ঘর এটা বলে কেমনে পাইলো। সাথে সাথে বাদশা হারুন রশিদের ঘুম ভেঙে গেল, সাথে সাথে বাদশা হারুন আর রশিদের ঘুম ভেঙে গেল। বলে জোগালিয়ার মধ্যে কে আছো?